কখনো এমন হয়েছে যে স্কুল কিংবা কলেজে আপনি কোনো একটা ফ্রেন্ড গ্রুপের সাথে কথা বলতে যাইতেছেন, আর তখনই আপনাকে দেখে সবার রিয়েকশন কিছুটা এমন যে, "তুই আসিস না ভাই, তুই যা, আমরা জরুরি কথা বলতে বলতেছি। তোকে আপাতত লাগবে না।" সো আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার আশা করি আপনার অনেকটা পরিমাণ কাজে লাগবে এই ভিডিওটা। সো হোয়াই পিপল ডোন্ট রেসপেক্ট ইউ, এর পেছনে আসলে ৫টা মেজর রিজন থাকতে পারে, যেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করব। এবং হতে পারে কোনো না কোনোভাবে এই মিস্টেকগুলো হয়তো আপনিও করতেছিলেন, যার কারণে আপনাকে তেমন কেউ একটা রেসপেক্ট দেয় না। তো ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 1 যে রিজনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাত বাড়িয়ে কাজ করা। দেখেন ভাই, কোনো একটা গ্রুপ বা কোনো একটা সার্কেল যখন আলোচনা করতেছে বা কথা বলতেছে বা কোনো একটা কাজ নিয়ে তারা ডিসকাস করতেছে, দেন আপনি ওখানে হাত বাড়িয়ে ঢুকতে যান, এটাই হচ্ছে আপনার সমস্যা। দেখেন, আপনি সেখানে আর কি কেন যাবেন? আপনাকে তো সেখানে দরকার না, আপনাকে তো সেখানে কেউ ডাকে নেয় বা সেখানে আপনাকে ডাকা হয় না। যখন আপনাকে ডাকবে যে ওই সাদেরকে নিয়ে আস, আমরা একটা জরুরি কাজ করতেছি, আমরা এরকম একটা মানে নিয়ে ডিসকাস করতেছি, সো তুই যদি চাস তাহলে আমাদের সাথে আসতে পারোস বা তুই আমাদের সাথে হেল্প করতে পারোস, দেন আপনি যাবেন। বাট যখন আপনাকে কেউ ডাকতেছে না, যখন আপনার সেখানে কোনো দরকারই নেই, শুধু শুধু আপনি সেখানে কেন যাবেন? এই পয়েন্টটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যেখানে আপনাকে ডাকবে আপনি শুধু সেখানেই যাবেন, যেখানে ডাকবে না সেখানে আপনি যাবেন না। দেখেন ভাই, সব জায়গায় হাত বাড়িয়ে যাওয়া যায় না। আপনার হয়তো ফিল হইতে পারে যে আমাকে ওরা ডাকলো না কেন, আমাকে ওরা নিল না কেন, বাট রিয়ালিটি ইজ সেখানে আপনার কোনো দরকার নেই, সেখানে আপনার ভূমিকার কোনো দরকার নেই। তাদের মনে হয় নাই যে আপনাকে রাখা উচিত। ধরা যাক কোনো একটা গ্রুপ তারা ফুটবল খেলার প্ল্যান করতেছে বা কোনো একটা ম্যাচের প্ল্যান করতেছে, দেন আপনি কি করতেছেন? আপনাকে তারা ডাকলো না, বাট আপনি তাদের সাথে যাইয়া তাদেরকে কনভিন্স করা ট্রাই করতেছেন যে ভাই আমাকেও নেই, আমিও তো পারি, আমিও তো খেলতে পারি। সো এটা আপনার দরকার না। আপনাকে যদি তাদের দরকারই হয় যে, দেন আপনাকে তারা এমনি ডাক। সো কখনোই হাত বাড়িয়ে কাজ করতে যাবেন না, এতে আপনার ভ্যালু একেবারেই নেমে যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে সবার সাথে তাল মেলানো। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং অ্যান্ড আমি বলবো বিগেস্ট একটা মিস্টেক। দেখা যায় কোনো একটা পার্সন যখন নতুন কোনো একটা প্লেসে যায়, দেন সে কী করে, সবাই যা করতেছে সেও সেটা আর কি কপি করে সেও সেটা করার ট্রাই করে। মানে সবাই যা করতেছে সেও তাল মিলিয়ে সেটা করে। ভাই, এটা হচ্ছে একটা রস থিং। সবাই যা করতেছে সেটা আপনি করবেন কেন? তাহলে আপনার পার্সোনালিটি কোথায়? সবাই যেটা করতেছে সেটা আপনার ফিট নাও হতে পারে। যদি এক্সাম্পল হিসেবে বলি, দেন আপনি সাপোজ ধরেন কোনো একটা স্কুল থেকে বদলি হয়ে বা ট্রান্সফার হয়ে এমন একটা স্কুলে গেছেন যেখানে আর কি পরিবেশ তেমন একটা বেশি ভালো না, যেখানে স্টুডেন্টরা বলতে পারেন আপনি নেশা করে বা এরকম কিছু একটা, দেন আপনিও কি তাদের মতো আর কি তাদের সাথে তাল মিলিয়ে সেটা করতে যাবেন? অ্যাবসলিউটলি না। তারা যেটায় ফিট আছে, তারা যেসব কাজগুলোতে ফিট, আপনি সেগুলো ফিট হবেন এটা কোনো গ্যারান্টি নেই। আপনি সেগুলো ফিট হবেন এটাই স্বাভাবিক। তারা নেশা করতে অভ্যস্ত, তাদের ড্রেসিং সেন্স নাই, তাদের ম্যাচুরিটি একদম 0, দেন আপনি কি সেটা করবেন? অবশ্যই না। আপনি যদি সবার মতোই আপনি যদি করেন, দেন আপনার ইউনিক যে বৈশিষ্ট্যটা সেটা তাহলে কোথায়? দেন আপনি ইউনিক হলেন কীভাবে? আবার দেখা যায় কেউ যখন কোনো একটা নতুন পরিবেশে যায়, তখন তার ফ্রেন্ড অথবা পার্টনারের মন রক্ষার জন্য এমন কিছু করে যেগুলো আসলে তার সাথে ফিট হয় না। তো এইগুলাও অবশ্যই আপনি করবেন না, কারণ আপনি মন রক্ষার জন্য তো এমন কিছু করবেন না যেটা আর কি আপনার মানে ফিট না। ওকে, আপনি এখন সাপোজ ধরেন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে সিগারেট খেতে বললেন, দেন আপনি কি তার মন রক্ষার জন্য সেটা করবেন? অবশ্যই না। ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে নিজেকে অ্যাজ এ শিট অথবা বোকা চন্দ্র হিসেবে কনসিডার করা। ভাই, আপনি বিশ্বাস করেন অথবা নাই করেন, বাট আপনি যদি নিজেকে অলওয়েজ বুলশিট কনসিডার করেন বা নিজেকে যদি অলওয়েজ বোকাচন্দ্র ভাবেন, দেন ভুলে যান যে কেউ আপনাকে রেসপেক্ট করবে। একটা কথা আছে যে যে নিজেকে রেসপেক্ট করে না, সে কারো কাছ থেকে রেসপেক্ট পায় না, বা অন্যরাও তাকে সেরকমই ভাবে যেরকমটা সে নিজেকে ভাবে। লাইক আপনি যদি নিজেকে বুলশিট ভাবেন, দেন অন্যরাও আপনাকে বুলশিটই ভাববে। এটা শুধু আসলে আমি একসময় একটা শুধু লাইন ভাবতাম, বাট এটা যে আসলে কত বড় একটা ফ্যাক্ট সেটা আমি আসলে রিয়েলাইজ করতে পারি। কারণ একটা টাইম আসলে আমি নিজেও নিজের প্রতি অতটা রেসপেক্ট করতাম না। দেন আমি রিয়েলাইজ করি যে আসলে আমার নিজের ভিতরেই ভুল আছে। মানে আসলে আমাকে নিজেকেই আগে রেসপেক্ট করা উচিত, দেন অন্যদের কাছ থেকে আমি রেসপেক্ট আশা করতে পারি। আপনি আগে নিজেকে রেসপেক্ট দেন। আপনি অন্যরা রেসপেক্ট আপনাকে দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনার কিচ্ছু যায় আসে না। সো এটার জন্য সলিউশন হচ্ছে গ্রেটফুল জার্নালিং করা। গ্রেটফুল জার্নালিং কি? গ্রেটফুল জার্নালিং হচ্ছে প্রত্যেক দিন ডায়েরিতে কিছু ভালো ব্যাপার লেখা নিজের সম্পর্কে। আপনি কিছুটা এইভাবে লিখতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার এইটা আছে। আপনি শুকরিয়া আদায় করতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার থাকার মতো জায়গা আছে। কেউ তো রাস্তায় থাকে, কেউ তো কোনো বাবা মাই নাই। সো এটা আপনি আপনার বাবার প্রতি শুকরিয়া আদায় করতে পারেন। সো প্রতিদিন আপনি চেষ্টা করবেন 10টা অথবা 5টা এরকম গ্রেটফুল লাইন লেখার।
আর সেকেন্ড যে বিষয়টা সেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি স্কিন কেয়ারের দিকে ফোকাস করতে পারেন, আপনি আপনার ডায়েটের দিকে প্লাস হচ্ছে আপনার এক্সারসাইজের দিকে ফোকাস করতে পারেন। কারণ এতে করে কি হবে, এতে করে আপনার নিজেকে আরো আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো এতে করেও আপনার নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট জন্মাবে। সো এটা একটা পাওয়ারফুল ট্রিক। যারা বেসিক্যালি নিজের প্রতি রেসপেক্ট করে না তারা বেসিক্যালি দেখা যায় যে শুয়ে বসে দিন কাটায় বা এমন কোনো কাজ করে না যেটা আসলে তাকে রেসপেক্ট এনে দেয়। সো অবশ্যই কোনো কাজের ভিতরে থাকবেন। সো 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সব কিছুতে হ্যাঁ বলা অথবা না বলতে না পারা। আই গেস এটা একটা রোগের মতো ছড়ে গেছে যে সব কিছুতে হ্যাঁ বলতে হবে। মানে কোনো একটা ব্যক্তি তাকে একটা কাজ বলা হয়েছে, সে সেটা পারুক কিংবা না পারুক বাট তাকে হ্যাঁ বলতে হবে, কারণ মন জয়ের জন্য, মন রক্ষার জন্য। এটা কেন ভাই? আপনি কোনো একটা কাজ আপনি পারবেন না, আপনার দেখা যায় সময় হচ্ছে না, দেন আপনি হ্যাঁ কেন বলবেন? সাপোজ ধরুন আপনি স্কুলে আছেন, দেন আপনার কোনো একটা ক্লাসমেট বা কোনো একটা ফ্রেন্ড হোক ছেলে কিংবা মেয়ে তাকে বললো যে তার হোমওয়ার্কটাও করে দিতে, দেন আপনি তো হ্যাঁ করে হ্যাঁ বলে দিলেন। দেন আপনি বাসায় যেয়ে দেখবেন যে আপনার হোমওয়ার্ক আছে প্লাস তার হোমওয়ার্ক, দুটা মিলে একদম পুরো হজবরের অবস্থা। দেন এটা কেন ভাই? আপনি পারবেন না, দেন আপনার উচিত না বলা। না বললে আসলে তার কিছুই হতো না, সে হয়তো অন্য কারোর দ্বারা হোমওয়ার্কটা করিয়ে নিত অথবা সে নিজেই করতো। দেন আপনি যে হ্যাঁ বলছেন তাতে এমন কোনো একটা ইম্প্যাক্ট আই হোপ পড়ে না বা পড়বে না কখনো। যেমনি হোক আপনাকে হ্যাঁ বলা তো লাগবেই। কোনো একটা কাজে আপনাকে ডাকতেছে, আপনি পারেন না পারেন হ্যাঁ বলবেন। আর কোথাওটা যাইতে বলতেছে, আপনার ইচ্ছা নাই তাও আপনি হ্যাঁ বলতেছেন। ধরেন আপনার একটা কোনো ফ্রেন্ড আপনার কাছে কিছু টাকা ধার চাইতেছে, আপনার কাছে নাই, দেন আপনি না বলে দেন। আর যদি থাকেও দেন আপনি তবুও না বলে দেন, কারণ সেটা আপনার খুব কষ্টের টাকা, সেটা আপনি শুধু শুধু কেন দেবেন? কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই, জাস্ট সে নো। সো সলিউশনটা হচ্ছে যে নো বলা প্র্যাকটিস করা। নাম্বার 5 যে বিষয়টা সেটা হচ্ছে সবার মন জয় করতে যাওয়া। ভাই আপনার কাছে আসলে যা আছে সেটাও পুরাটাও যদি আপনি সবাইকে বিলিয়ে দেন, দেনও আপনি কখনোই সবার মন জয় করতে পারবেন না। দেখা গেছে আপনার ফ্যামিলি চাইতেছে যে আপনি ডাক্তার হন কিংবা ইঞ্জিনিয়ার হন, বাট আপনি চাইতেছেন যে ইউনিক কিছু করতে, তো এখানেও দেখা যায় যে আপনি তাদের মন জয় করতে পারবেন না। তারপর আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, ফ্যামিলি, রিলেশনশিপ এইসব সেক্টরেও আপনি সবার মন জয় করে রাখতে পারবেন না। ভাই আপনি যদি সবার মন জয় করতে যান, দেন ট্রাস্ট মি, এন্ড অফ দ্য ডে আপনি নিজেই অনেক রিগ্রেট ফিল করবেন। কারণ সবার মন জয় করতে গিয়ে আপনি এমন কিছু করে ফেলতেছেন যেটা আসলে আপনি নিজে করতে চাচ্ছেন না, যেটা আপনি অন্যের মন রক্ষার জন্য করতেছেন। সো ভাই নিজের দিকটা দেখেন, নিজে কি করতে চান সেটা দেখেন। সো অন্যের মন জয় করতে গিয়ে নিজেকে এভাবে হারিয়ে ফেলার কোনো মানেই হয় না। সবশেষে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রেসপেক্ট কোনো প্রোডাক্ট না যে আপনি দোকানে সেটা পাবেন বা কিছু অ্যামাউন্ট অফ মানি দিয়ে আপনি সেটা পারচেস করতে পারবেন, বা এমন না যে আপনি জন্ম হয়েছেন দেন আপনি সাথে করে রেসপেক্ট নিয়ে এসছেন, এটাও না। রেসপেক্টটা আপনাকে গেইন করতে হয়। বাট এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে যারা রেসপেক্ট দিতে জানে না তাদের কাছ থেকে রেসপেক্ট আশা করাটাও এক ধরনের বোকামি। সাপোজ আপনি এমন কোনো একটা ফ্রেন্ড সার্কেল আছেন যেখানে আসলে আপনাকে রেসপেক্ট কেউ দেয় না বা দিতে চাচ্ছে না, দেন তাদের থেকে দূরে থাকাটাই আপনার জন্য বেটার, কারণ তারা আপনাকে কখনোই রেসপেক্ট দেবে না। যেখানে আপনি রেসপেক্ট পাবেন না সেখানে আপনার থাকার কোনো প্রয়োজন নেই। তো সবশেষ ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। সো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।